ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা, তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা, জামাতে নামাজ পড়ার সময় ওযু ভেঙে যায় তাহলে কি করব, যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা, আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে, ঘরে ছোট মেয়ে বাবু আছে, সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল, রূপে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা, জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে, ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে ওযু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না, মহিলারা ঘরে একাকী নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা, মেয়েদের চুল কাটার বিধান কি, কতটুকু কাটা যাবে, কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা। তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। SK-MD ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা, উত্তর হলো না, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না, এবং মাছের যে বিষয়টি মশার বিষয়টি একই। এরপরে ইসরাত বর্ণা আপনি জানতেছেন আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে, উত্তর হলো না, বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিসে নিষেধ রয়েছে, অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না, বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন। বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন। আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একাকী নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা, উত্তর হলো না, একামত দিতে হবে না। সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে, সূরা বাকারার আপনার আয়াতুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাআল্লাহ নিরাপদে রাখবে। এছাড়া 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার রাতে পড়ে শুবেন, ইনশাআল্লাহ শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় রাখবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে শুবেন। মেয়েদের চুল কাটার বিধান কি, কতটুকু কাটা যাবে, মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে, পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না, এতদূর যদি না কাটেন, এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন, আপনার কথার কথা আপনি 2 ইঞ্চি 4 ইঞ্চি কাটলেন, বেশি লম্বা হয়ে যাচ্ছে, আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে, আপনি কাটতে পারেন। উম্মুল মুমিনিনদের কেউ কেউ চুল কেটেছেন, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, অতএব এইটুকু আপনি কাটতে পারেন। কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন তাহলে সেটা উচিত নয়, কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়েছে, ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়েছে। তাসলিমা আক্তার জানতে চেয়েছেন মাছের আইশ বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কিনা, মাছের রক্ত কাপড় লাগলে নাপাক হবে না, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয়, অতএব এই রক্ত যদি আত্মাছাড়া প্রবাহমান নয় বিধায় এই রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, আইশ লাগলে তো হবেই, কোনো অসুবিধা নেই। এমডি কামরুজ্জামান জানতে চেয়েছেন ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি, ঠোঁটের নিচের দাড়িগুলো এগুলো দাড়ির অন্তর্ভুক্ত, অতএব এগুলো কাটা যাবে না। আর সুরাইম এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা, না ভাই